নেতারা সরকারি টাকা চুরি করে আর পুলিশ ঘুষ খায়, এটা আমরা সবাই জানি, এতে নতুন কিছু নেই। কিন্তু পুলিশ অত্যাচারিত হচ্ছে আর পুলিশের বউয়েরা তার বিরুদ্ধে প্রেস ক্লাবে প্রেস বিবৃতি দিচ্ছে এবং প্রতিবাদের আন্দোলন করবে, মানে অত্যাচারের প্রতিবাদে আন্দোলন করবে, এটা একদম নতুন আইটেম। জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আজকে এই নিয়ে আমার ছোট্ট ভিডিও। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন। নেতারা সরকারি টাকা মেরে খায়, এটা নেতার বাবা মা থেকে ছেলে মেয়ে সবাই জানে, এটা নতুন কিছু নয়। জনগণও জানে, জনগণ যখন ভোট দিতে যায় তখনও জানে যে এই নেতা কিন্তু টাকা চুরি করবে। আর পুলিশ ঘুষ খায়, এটা একদম সর্বজননী বিদিত, এটা সবাই জানে, পুলিশের বউও জানে, বাচ্চাও জানে। মানে পুলিশের বাচ্চা বলতে এটা গালাগালি ভাববেন না যেন, অনেকে পুলিশের বাচ্চাকে গালাগাল মনে করে। যাই হোক, পুলিশের বাচ্চারাও জানে, পুলিশের শ্বশুর শাশুড়িও জানে, শালাশালিরাও জানে, পুলিশের মা বাবাও জানে। পুলিশ আর নেতা মন্ত্রীরা ঘুষ খাবে, টাকা খাবে, এটা আমরা জানি। কিন্তু গতকাল আমরা যেটা দেখলাম, পুলিশের ওপরে অত্যাচার হচ্ছে, এটা একটা নতুন আইটেম। পুলিশ অত্যাচারিত হচ্ছে এবং তার এই অত্যাচারের বিরুদ্ধে পুলিশের বউয়েরা ক্যালকাটা প্রেস ক্লাবে বিবৃতি দিচ্ছে, সাংবাদিক সম্মেলন করছেন এবং এই অত্যাচারের প্রতিবাদে আন্দোলন করবে তারা। এটা একদম নতুন আইটেম। পশ্চিমবঙ্গের বুকে এরকম আইটেম ছিল না। আমি জানি না ভারতবর্ষের বুকে, পশ্চিমবঙ্গের বুকে, পশ্চিমবঙ্গের ইতিহাসে এরকম ঘটনা ঘটেছে কিনা কোনোদিন, যে পুলিশ অত্যাচারিত হচ্ছে আর বউয়েরা আন্দোলনে নামছে তার বিরুদ্ধে। আরো কত কিছু দেখতে হবে। দেখুন, পুলিশকে শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা বলে পিছনে, মানে সামনে না, পুলিশ যেন শুনতে না পায় ওইভাবে বলে। পুলিশকে শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা বলে, পুলিশ নিজেও জানে এটা। কিন্তু শুভেন্দু অধিকারী পুলিশ কমিশনার মনোজ বর্মাকে শুয়োরের বাচ্চা বলেছে, প্রকাশ্যে বলেছে। এর আগেও আর অনেকে বলেছে, অনুব্রত মণ্ডল বলেছে। তো পুলিশ সম্বন্ধে একটা জিনিস কি, যত কম বলা যায় ততই আপনার লজ্জা ঘৃণাকে এড়িয়ে যাওয়া যায়। পুলিশ সম্বন্ধে যত কম বলা যায় মানে আপনি লজ্জা ঘৃণাটাকে তত এড়িয়ে গেলেন। কিন্তু কালকে, গতকাল প্রেস ক্লাবে যেটা ঘটলো, মানে নির্লজ্জতার সমস্ত সীমা অতিক্রম করে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন দলদাস, পুলিশ দলদাস। এখন বিরোধী যারা আছেন তারাও বলে পুলিশ দলদাস। কিন্তু কালকে, গতকাল গোটা বাংলা কতগুলো দলদাসীকে দেখতে পেল, অবলোকন করলো কতগুলো দলদাসী। দলদাস পুলিশ আমরা দেখেছি, এরা যে আবার দলদাসী কবে হয়ে গেল এটা বুঝতে পারলাম না। এখন পুলিশ তার নৈতিক চরিত্র নয়, মানে তার চরিত্রই নেই। নৈতিক চরিত্র তো অনেক পরের বিষয়, নীতি টিতি জানবে। পুলিশ তার চরিত্রই হারিয়ে ফেলেছে। পশ্চিমবঙ্গের পুলিশ থাকা না থাকা সমান। গতকাল যে সমস্ত পুলিশের বউরা সাংবাদিক সম্মেলন করলেন, সেটা একটা স্ক্রিপ্ট লেখা ছিল, কিন্তু তারা বুঝতে পারেনি স্ক্রিপ্টের বাইরে যখন প্রশ্ন আসবে তার উত্তর কি দেব। তাদের বোঝা উচিত ছিল যে শুভেন্দু অধিকারী সম্বন্ধে বলতে গেলে অনুব্রত মণ্ডলের কথা আসবে। অনুব্রত মণ্ডল পশ্চিমবঙ্গের পুলিশকে যে ভাষায় আক্রমণ করেছে, আমার এই জীবনে এরকম কদাকার কুৎসিত ভাষায় পুলিশকে আক্রমণ আর কেউ করেনি। এই ভাষায় পুলিশকে আক্রমণ করার পরও অনুব্রত মণ্ডল যখন বহাল তবিয়ত গারদের বাইরে আসে, আমি খুব স্পষ্ট করে বলে দিচ্ছি, যা বলবো সোজা বলবো, সোজাসুজি স্পষ্ট কথা সোজা বলবো।
অনুব্রত মণ্ডল যেভাবে পুলিশকে গালাগাল করেছে, সেই গালাগালের পর পুলিশ, অনুব্রত মণ্ডল যখন এখনো গারদের বাইরে আছে, পুলিশকে গালাগাল করার সাহস সেদিনই বেড়েছে। পুলিশ আরো গালাগাল খাবে, পুলিশ একটা এফআইআর করতে পারে, দুদিনের জন্য জেলে নিতে পারে, কিন্তু পুলিশ গালাগাল খাবে। পুলিশ তার ডিউটি করেনি। অনুব্রত মণ্ডলের পরে পুলিশকে গালাগাল দেওয়ার জন্য কাউকে অ্যারেস্ট করা, কাউকে গ্রেফতার করা, এটা হতে পারে না। পশ্চিমবঙ্গের মানুষ মেনে নেবে না। পশ্চিমবঙ্গের মানুষ অনুব্রতর গালাগালকে স্কেল হিসেবে ধরেছে। ওর থেকে খারাপ কথা পুলিশকে আজ পর্যন্ত কেউ বলেনি। তো পশ্চিমবাংলার বুকে এখন অনেক কিছু দেখতে হবে। এখন দেখা যাক, পুলিশের যে বউরা বলেছে পুলিশের ওপর অত্যাচার হচ্ছে, তার জন্য আমরা আন্দোলন করব, আমরা অপেক্ষা রইলাম। বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে, যে পুলিশের বউরা কি আন্দোলন করে। পুলিশের ওপর অত্যাচারের উপরে মানুষ অত্যাচারিত হলে আগে পুলিশের কাছে যেত, এখন পুলিশের বউরা বলছে আমাদের স্বামীরা অত্যাচারিত, আমরা প্রতিবাদ করবো। কি জিনিস এলো, কি দিন এলো। দেখা যাক তাদের আন্দোলন কতটা সার্থক হয়। জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা নমস্কার, সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন।